আমি ওকে বোঝাচ্ছি যে 100 টাকা তোর মার হাতে দিয়ে যদি অনুরোধ করা হয় যে একটা গল্প পড়ো, তোর মা পড়বে না। আমি তোমার সম্পর্কে ভালো কথা বলছিলাম, জানো তো। আমি আমি মনে প্রাণে বিশ্বাস তাই করি। আমি ভাবছি বাব্বাটি কি বলছে যে আমি গল্পের বই পড়ছিলাম। আমি না, তাই বাব্বাটি শুনতে পেলাম বারান্দা থেকে। ও ও ও তো জানে না, ও এবারে তোমার মতো অতটা পাকাপোক্ত মিথ্যা কথা বলতে পারে না তো। না বদমাশ আমি ছাড়া পড়ে বুঝেছো, বাপির কাছে উল্টাপাল্টা নালিশ তো। আমি তো উল্টাপাল্টা আমি নালিশ। তোমাকে কিছু বলছি, তুমি এসে চোখ দেখাচ্ছ কেন? দেখো। ও ভাবি শোনো না, হ্যাঁ আমি মাঝে মাঝে কোনো কথা বলবো হ্যাঁ তাও শুনবে না, হ্যাঁ এরকম এরকম করে তাকাবে। বুঝেছো? তোমার দিকে হ্যাঁ, তাকিয়ে কি বলবে বলবে? এই মেয়ের মতো থাকবি, মেয়ের মতো থাকবি, হ্যাঁ যা দেবো তাই খাবি, হ্যাঁ কোনো কথা বলতে গেলে হ্যাঁ এই চুপ কর, মানে কথা বলা যাবে না। হ্যাঁ। কি কি চচ্চড়িতে কি মশলা দিয়েছো? মেয়েটার কাশি হচ্ছে। দরজা খুলবে? যাচ্ছি। আসো, মনে হচ্ছে যেন জেলখানায় দাঁড়িয়ে রয়েছে। দেখো কথা কেমন, দেখো হ্যাঁ যে কোনো জিনিসে তোমার কোনো ধৈর্য নেই, বুঝলে তো। কি ধোয়াধুয়ি করছো? শাক। কটা বাজে? কটা 10টা বাজে তো। 10টা বাজে। 10টা বাজে শাক? কি ব্যাপার? এই শাকটা রান্না করবো। এই শাক কি? এ তো পুরো বিয়ে বাড়ি হয়ে যাবে। এত শাক? হ্যাঁ, বিয়ে বাড়ি হয়ে যাবে। শাক রান্না করলে কমে যায়, বিয়ে বাড়ি হয়ে যাবে। সিলটিল বের করেছে। শাকটা করে নি, বসো, জল দিচ্ছি আমি। জল আমি খেয়ে নিচ্ছি, একটু কড়া করে চা কর। চা? হুম। ঠিক আছে। এই এই শাক পর্ব রাতের বেলা কতদিন হবে? হ্যাঁ, কতদিন হবে? শাক করবো। হুম। কি করবো, সকালে সময় হয়নি বলে তাই এখন করছি, নাহলে রাতের বেলা একটু শাক রান্না করে। বলে বাগানের শাক সবজি টাটকা খায়। আমি কতবার বলেছি, এক কথা বলতে ভালো লাগে না, কিন্তু তুমি ঠিক এইটা রাতেই করবে। তুলেছো কবে? মনে হয় কাল। সকালে তুলেছি। তো এখন তো ঘুম ঘুম বলে মনে হচ্ছে কেন? তোমার দেখে মনে হচ্ছে তুমি ঘুমোবে। শরীরটা ভালো নেই। শরীর ভালো নেই একদিন, মন ভালো নেই 3 দিন, হ্যাঁ, আর সপ্তাহে বাদ বাকি কটা দিন মেজাজ ভালো নেই। এইভাবে সপ্তাহ কাটালে তো জীবন খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। ওই জন্য তো আমার শরীর খারাপ হলে তোমাকে কিছু বলি না। এই কিছু বললেই অমনি হ্যাঁ তুমি হচ্ছে, হ্যাঁ মাসের হচ্ছে রামায়ণ তোমার- মহাভারত বের করে দাও। আমি মহাভারত বের করি? তা কে বের তোমার করে? গ্যাস জ্বলছে। গ্যাস জ্বলছে, কড়াটা গরম হোক, তারপরে তো আমি সবজি তুলবো। সেটা কি ঘুমিয়ে পড়েছে নাকি? ঘুমিয়ে পড়েছে? তা কাজ দিয়েছি, দেখ কি করছে। আপনি এসেছে? না, ভাবি এখন আসে? তাহলে তুমি নিশ্চয় বলো বলো বাকি বলো বাকি 7 দিন আসবে না। বাপি 7 দিন আসবে না, ফোন করেছিল। তাহলে নিশ্চয় তুমি মিথ্যে কথা বলছো। আমি তো বাকির গলার আওয়াজ পেলাম। আমি কেন মিথ্যা কথা বলবো? তা কাজ থাকে। টু তাই ভাবি যে কে কাশলো। এই মুখটা তো আজকে সুন্দর লাগছে। মুড ভালো আছে তাই। মুড ভালো আছে? বাবরে বাব, মুড ভালো আছে। মুড তো ভালো থাকতে
হবে। মুড ভালো থাকতে হবে, তাই না? হ্যাঁ, খুব ভালো কথা। মন খারাপ তো হবে কিন্তু করলে হবে না। না, মনে করলে হবে না। বাহ বাহ, তুমি কি পড়ছো? আমি এইগুলো পড়ছি। প্রশ্ন উত্তর গুলো, কোশ্চেন অ্যান্সার না? হুম তাই? হুম। হুম, বাহ। আমি মনে করলাম তুমি ঘুমিয়ে পড়েছো, 10টা বেজে গেছে তো, তুমি ঘুমাবে না? হুম, ঘুমাবো কিন্তু খাবো না। ও, সেও তো ঠিক। এই খাওয়া দাওয়া কখন হবে? এই তো হবে। তুমি তুমি এই যে পড়ছো, আমার দিকে তাকাও, ওটা কখন ধরে পড়ছো? তুমি যখন আসোনি তখন থেকে এই পড়ছি। তাই? দেখি আওয়াজ করে করে পড়ো তো, পড়ো, পড়ে যাও। তোমার বিদ্যালয়ের নাম কি? What is the name of এই দেখো, your school? The name of খাতার নিচে অন্য কোনো বই ঢুকিয়ে রেখেছে। আমি যখন একটু পর্দা ফাঁক করলাম, তখন দেখি ঝটাপট করে পাশ থেকে খাতাটা তুলে নিয়ে বইয়ের উপর চাপা দেবে। এক আঁকার, হ্যাঁ, নয় গল্পের কোনো বই ঢুকিয়ে রেখেছে। দেখো নি? আমি দেখিনি। দেখো। চোখ মুখে কোনো এ নেই। ওই জন্য আমি আর কোনো আওয়াজ পাইনি। আমি একটু ওইদিকে ব্যস্ত হয়ে গেছি। হ্যাঁ, ওই জন্য আর কোনো আওয়াজ শুনতে পাইনি। আমি তাই ভাবলাম যে তোমার চচ্চড়িতে এই কলাও দিয়ে দেবে নাকি? কলা কারণ নেবে তো চুরিটা। তোমার এই রান্নার জায়গা, হ্যাঁ, এই কলা, তার নিচে ভুসি। বহুত সব খা। আদিম মানুষও একটু গুছিয়ে চলতো। ওইদিকে ডিম, হ্যাঁ, এরপরে বলবে ও এগুলো সব তোমার জন্য। অসম্পূর্ণ ঘরে এনে তুলেছো। এখনো তুমি রান্না করে ঠিক করতে পারোনি, আর শুধু গুছিয়ে রাখা। বারান্দায় কেউ রান্না করে? এই দেখো, উপরে ছাদ আছে, ঠিক আছে, গ্রিল দিয়ে আটকানো আছে, ঠিক আছে, বাদ বাকি যা কিছু সময়ের সঙ্গে সঙ্গে হয়ে যাবে। তা হয়ে যাবে। তাই বলে সে নিয়ে তো আমি কিছু বলিনি। তাই বলে তা তুমি তুমি গুছানোর তুমি কথা বলছো এই কেন? রান্নার জায়গায় কলা রেখে দেবে, ডান দিকে কলা, বাঁ দিকে ডিম। হ্যাঁ, থাক। একটু গুছিয়ে রাখবে তুমি, কি? বারান্দায় কেউ রান্না করে না, আমরা বারান্দায় রান্না করি। আর কি গুছিয়ে রাখবো? আমি বললাম তো, এবার অভিযোগটা হবে ঘর কেন কমপ্লিট হয়নি। অভিযোগ হবে না? অভিযোগ হবে না? তুমি গুছানোর কথা তাহলে কেন বলছো? কি গুছিয়ে রাখবো? বারান্দায় রান্না করলে কি গুছিয়ে রাখবো? সামনে চোখের সামনে থাকবে। তুমি যে 10টার সময় চচ্চড়ি রান্না করছো, এটা খাওয়া হবে তো কাল, তো তাই না? কাল খাওয়া হবে। কাল যদি সময় না পাই তাহলে কাটা সবজিটা নষ্ট হবে না? সেই বলছি এটা দিনের পর দিন কি করে হয়? সবাই করে, মানে মোটামুটি সবাই করে না, তুমি একা করো? জানি না, আমার ওরকম হয়ে যায়। হ্যাঁ, আমারও কোনো উপায় নেই যে অন্য মেয়েরা করে কিনা খোঁজ নেবে, তাই না? না, ঠিক আছে, তোমার রুটিন খুব ভালো। করো করো করো। আবে, পড়েছো? ঠিক কথা। হ্যাঁ, তুমি শুনতে পাওনি? হ্যাঁ, আমি শুনেছি তো, কিন্তু ব্যাপার হচ্ছে ওই খাতাটা তোলো তো একটু দেখি। আমি তো এটা পড়ছি তো। মুখ থেকে হাসি বেরিয়ে যাচ্ছে কেন? হ্যাঁ, ভালো আছে তাই। মুড ভালো আছে। তুমি কি তাহলে লক্ষ্য রাখছো? ওদিকে তোমার গ্যাস জ্বলছে কিন্তু। হ্যাঁ, খাতাটা তোলো না, একটু তোলো না দেখি। খাতাটা তুললে কি? না, আমি তো এটা পড়ছি, আমি কেন শুনবো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি আমি একটা মন্ত্র পেয়েছি, বুঝলে? হ্যাঁ, তো সেখানে আমার মনে জেগেছে যে এই খাতাটার নিচে মনে হয় অন্য কিছু একটা বই আছে, না? আচ্ছা, না না, আমি একটু তুলে। এইটা কে রাখলো? কে রেখেছি বলো তো? এই গোল হ্যাঁ, এটা পাড়ার লোক এসে রেখে গেছে। এটা নিশ্চয়ই মা রেখেছে। তাই? আমি রাখবো না? ও পড়ছে, ওর পড়ার বইয়ের মাঝখানে গল্পের বইটা আমি রেখেছি। কি পাড়ার লোক এসে রেখে যাচ্ছে? তোমার বুদ্ধি না, তোমার বুদ্ধি আমি বের করছি। দাঁড়াও, চচ্চড়িটা নিয়ে আসি। কে রেখেছে বাপি? কে রেখেছে? নিশ্চয়ই মা রেখেছে। মা ওরকম বলে, কিন্তু মা রাখে তুমি যখন বাইরে চলে যাও। মা কেন রাখবে? মা কেন রাখবে গল্পের বই? তুমি আমাকে বোঝাও। আরে, ওই যে বইটা দিয়েছে, বইটা দিয়েছে সরিয়ে নেয়নি, ওই বই ধুই দিয়েছে। তাই? মানে যখন খাতাটা দেয় তখন খাতার সঙ্গে বইটাও চলে এসছে, তাই তো? নাকি মা লুকিয়ে লুকিয়ে গল্পের বই পড়ে বলতো? ও ভাবি, হ্যাঁ, মা না দুপুরে ঘুমাচ্ছিল,
হ্যাঁ। তখন মনে হয় পড়েছে। তোর মাকে যদি 100 টাকা দিয়ে বলা হয় যে ওই গল্পের বইটা পড়ো, পড়বে না। বুঝেছো? আর তুমি পড়া বাদ দিয়ে গল্পের বই পড়বে কেন বলো তো? কি হচ্ছে? কি আমি গল্পের বই পড়েছি নাকি? না না, আমি তো বিশ্বাস হ্যাঁ? করিনি। আমি আমি ওকে গল্পের বই পড়ছিলাম? শুনবে তো, আমি দুপুরবেলা। ওকে বোঝাচ্ছি যে 100 টাকা তোর মার হাতে দিয়ে যদি অনুরোধ করা হয় যে একটা গল্প পড়ো, তোর মা পড়বে না। আমি তোমার সম্পর্কে ভালো কথা বলছিলাম। জানো তো, আমি মনে প্রাণে বিশ্বাস তাই করি। আমি ভাবছি বাব্বাটি কি বলছে যে আমি গল্পের বই পড়ছিলাম। আমি না, তাই বাব্বাটি। শুনতে পেলাম বারান্দা থেকে। ও তো জানে না, ও এবারে তোমার মতো অতটা পাকাপোক্ত মিথ্যা কথা বলতে পারে না তো, না? বদমাস আমি ছাড়া পড়ে, বুঝেছো? বাপির কাছে উল্টা পাল্টা নালিস তো, আমি উল্টা পাল্টা নালিস। তোমাকে কিছু বলছি, তুমি এসে চোখ দেখাচ্ছ কেন? দেখো। ও ভাবি শোনো না, হ্যাঁ আমি মাঝে মাঝে কোনো কথা বলবো, হ্যাঁ তাও শুনবে না। হ্যাঁ, এরকম এরকম করে তাকাবে। বুঝেছো? তোমার দিকে হ্যাঁ, তাকিয়ে কি বলবে বলবে? এই মেয়ের মতো থাকবি, মেয়ের মতো থাকবি, হ্যাঁ যা দেবো তাই খাবি। হ্যাঁ। কোনো কথা বলতে গেলে হ্যাঁ এই চুপ কর, মানে কথা বলা যাবে না। হ্যাঁ। কি চচ্চড়িতে কি মশলা দিয়েছো? মেয়েটার কাশি হচ্ছে। চচড়িতে জল দেবো, ওই জন্য আসছি, দাঁড়া। তোর নালিশ আমি সারা তুমি আগে জল ঢেলে আসো, ওরকম করে বলে? হুম হুম। ওরকম করে তো, তাই কেমন করে তাকায় তোমার দিকে? এরকম হ্যাঁ, মুখ ঘুরাবে না, কিন্তু এরকম করে তাকাবে। মুখ ঘুরাবে না কিন্তু চোখ ঘুরবে, তাই তো? হ্যাঁ, ও, তুমি ওইসব ভয় পাও? হুম, আমি কোনো কথা বললে শুনবে না, এই চুপ। এই চুপ ওরকম করে বলবে? হুম, ও আচ্ছা, ঠিক আছে, ও বলুক। তোমার কাজ হচ্ছে কি বলো তো? তোমার কাজ জল দিয়ে দিয়েছি। পড়াশোনা নিয়ে থাকা, ঠিক আছে? এই চুপ, একদম কথা বলবি না। অনেক সময় মায়েদের বলতে হয়, ঠিক আছে? না, দেখো দিনি, দেখো তো কি অবস্থা মেয়েটার। হুম? তো সে হোক। এই শোনো, জল দিয়েছো? হ্যাঁ, জল ফেলে দিয়েছি ওকে, ওই জলের বোতল আছে, দাও ওখানে। আজকে আঙুর খেয়েছিস? হুম, হ্যাঁ। হুম, দুপুরবেলা। এই বিছানার উপরে হেডফোন, চিরুনি, আয়না, টেবিলে আঙুর, এদিকে ও ভাবি, কমলা লেবু, পেঁপে, খোসা। হ্যাঁ আজ দুপুরবেলা ওই কমলা লেবু কাটলো, পেঁপে খেলো, হ্যাঁ আবার ওই যে আঙুরও দিল। হ্যাঁ আমি আর দিদা দুজনে ভাগ করে খেলাম। হ্যাঁ। ওই এখনো গুছাইনি, পড়ে আছে। কি গো? এগুলো ও ভাবি, হ্যাঁ। এগুলো ওই যে কমলা লেবুর খোসাগুলো আর পেঁপের দানাগুলো ছড়িয়ে দিতে পারতো, আর কমলা লেবুর খোসাগুলো গাছের গোড়ায় দিয়ে দিতে পারতো। হ্যাঁ তাহলে গাছও খাবার পাবে, হ্যাঁ। আবার পেঁপের গাছ হয়ে পেঁপে চারা হয়ে বড় হবে, হ্যাঁ আবার সেই পেঁপে আবার খাবো। হ্যাঁ, ঠিক কথা বলেছো তুমি, যে এগুলো সার হিসাবে ব্যবহার করা যেতে পারে, তাই তো? হ্যাঁ, সেটা বলেছো তো? হুম, ঠিক আছে, আমি হিসাব নিচ্ছি, দাঁড়াও। আর এইটা যে এখানে রেখে দিয়েছে, ঢাকা দেয়নি, তুমি লক্ষ্য করোনি? হুম। ও ভাবি, যখন বলে না হ্যাঁ যে হে, এই যা দেবো তাই খাবি, হ্যাঁ আমি যখন বলেছি হুম। ও মা এইটা এরকম করে দেখেছো মাছি বসবে না, হুম মা বলে হুম ওই খাবি। তাহলে মাছি এসে বসলে হ্যাঁ। ওইটা তো মাছি পায়ে করে আঁকড়ে আনে, ও জীবাণু, হ্যাঁ। জীবাণু তো এই লেগে যাবে, জীবাণু তো লেগে যাবে তো। মাছি তো মুখ দেবে, তাহলে ওই খেলে আমার পেট খারাপ হবে না? অবশ্যই। হ্যাঁ, তখন আবার ডাক্তারের কাছে নিয়ে ছোট, কার দায়িত্ব নিতে হবে? মারই তো। অবশ্যই। তুমি জল খাও, তুমি ভালো কথা বলেছো, তুমি এত ভালো করে বলেছো। মা তুমি এখানে দেখেছো, আর এগুলো মাছি যদি বসে পায়ে করে জীবাণু আনবে, তবুও মা কথা শোনেনি। না, একটু তো একটা ব্যবস্থা নিতেই হবে, ঠিক আছে? তোমার ব্যবস্থা আমি পরে নিচ্ছি। তুমি গল্পের বই নিচে রেখে, আর কেন ওপরে তুমি কোশ্চেন আনসার গুলো রেখে দিয়েছিলে, এগুলো আমি তোমাকে দিয়েছি না, যে এগুলো তুমি পড়াশোনা করবে? দিয়েছি তো। হুম, তুমি করেছো, পড়াশোনা করেছো? তো ওইটা পরে আমি তারপর এইটা
পড়েছি। এগুলো মুখস্থ করেছো? তোমার লিখতে বলেছিলাম, লিখেছো? ওই তো দেখো না বোর্ডে লিখেছি। কই লিখেছো? ও এগুলো তুমি লিখেছো? হ্যাঁ বাহ বাহ, আসো আসো সব করেছি সব, ওই জন্য আর কোনো আওয়াজ পাওয়া যাচ্ছিল না একটু আসো আগে। আসো, এসে তুমি পড়ে শোনাবে। আসো দেখি, আসো। এই কি সিন্দুরে নিয়ে ঠক ঠক করতে বসে গেছো, দেখাচ্ছ যে তুমি কত কাজ করো। তা কাজ দেখানোর কি আছে? কাজ কে করছে? না তোমার কাজের লোক আছে? দেখো তার কাশি হয়ে গেছে মেয়েটা। তুমি ওই ওই ফলের খোসাগুলো ওখানে ফেলে রেখেছো কেন? আঙুরটা কেন খোলা আছে? ফেলবো বলে আর খেয়াল নেই, আর ফেলে দিচ্ছি। বিছানার উপর আয়না চিরুনি কেন? আর একটু রিমার ওই চুল আঁচড়ে দিয়েছি, আবার কেন? ও চুল আঁচড়ে দিলে তোমার আয়না চিরুনি কি দরকার? হ্যাঁ, আমিও চুলটা আঁচড়া ছিলাম, আমি চুল আঁচড়াবো না? আমি কি পাগলিদের মতো হয়ে থাকবো নাকি? তুমি পাগলিদের মতো হয়ে থাকবে কেন? ওটা তোমার হওয়ার আর কি দরকার আছে? হ্যাঁ, হ্যালো? বাবারে, আমি বলছি তুমি এগুলো এগুলো তুমি নিজে নিজে লিখেছো? হ্যাঁ ঠিক কথা? হ্যাঁ। হুম, বলো তো প্রথমে কি লেখা আছে, ভালো করে বলো। The name of our national bird peacock. আচ্ছা, Bird is peacock. ওগুলো তুমি নিজে লিখেছো তো? হ্যাঁ তুমি ওইগুলো পরিষ্কার করবে না? হ্যাঁ, ওর একটা কথা শুনবে না? ও তোমার সুন্দর করে বলেছিল দুপুরবেলা, হ্যাঁ, যে ও মা এগুলো পরিষ্কার করো, না হলে মাছি আসবে। হ্যাঁ, বলেছিল সুন্দর করে। হ্যাঁ, তুমি আমার এরকম একটা সুন্দর মেয়ের কথা শোনোনি? হ্যাঁ ভাবি, এদিকে আয়। হ্যাঁ, আমার সামনে বল, তার ভয় পেতে হবে না। বল কি হয়েছিল তারপরে? মা শুনে কি বলে? বলে যে তুই ওই খাবি, তাহলে বলো যে ওই মাছি তো পায়ে করে আঁকড়ে জীবাণু আনে, হ্যাঁ। তাহলে সেইটা তো লেগে যাবে আর মুখও দেবে, হ্যাঁ, মুখেও তো জীবাণু ও থাকে। বলেছে মাছি জীবাণু মানে, তুমি বলেছো ওই তোকে খাবো, তুমি বলেছো? তা বলেছি তাই সত্যি সত্যি তোমার মেয়েকে ওই খাওয়াবো? তুমি কেন বলেছো? ও তো একটা ভালো শিক্ষামূলক কথা ও বলেছে। বলবে কেন? আমার কাজ আমি করবো, ও সবসময় আমার পিছনে কাটি করে কেন? এটা করো নি কেন? এটা করো, এটা এখানে রাখো, এটা ওখানে রাখো, এই করো ওই করো, কেন করো? আমি একটু বলতে পারবো না? কেন বলবি তুই? আমি কি শুধু তোমার পিছনে ঘুরে ঘুরে বেড়াচ্ছি যে এইটা করো এইটা করো, বারবার বলছে, আমি একবার বলেছি। একবার ও বলেছি। তো একবার বলেছে তো। হ্যাঁ, ও বলছে আমি অসহ্যকর হয়ে গেছি মায়ের কাছে, মা সবসময় আমাকে কোনো পাত্তা দেয় না, আমার কোনো কথা শুনে না, আর সবসময় তুমি হাঁকা ডাকা, আর সবসময় তুমি বকাবকি করো। এরকম করে তাকাবে, মুখ ঘুরবে না কিন্তু চোখ ঘুরবে। হ্যাঁ রে, মুখ ঘুরবে না কিন্তু চোখ ঘুরবে। হ্যাঁ। হ্যাঁ, কেমন করে তুমি দেখো দেখো, একটু বান্না বাড়ি ছাড়ো। তুমি তুমি কেমন করে তাকাও, একটু দেখাবে কেমন করে তাকাবে আপনি? এরকম করে, হ্যাঁ, আর বাঁদিকে তুমি যদি থাকো কেমন করে তাকাবে? এরকম করে, ও, শয়তান দেখেছো? দুদিকেই থাকা। ভালো অভিনয় শিখেছিস না রে? হুম, না, ওটা তুমি করো, ওটা তুমি করো, ওই জন্য ওরকম করি কি? ওরকম করো না, না হলে ও ও কেন তোমাকে ওরকম বলবে? নতুন তাহলে কি আমি মিথ্যে কথা বলছি? তুই ডায়েরি নিয়ে বসে সেই সব লিস্ট করিস? বাপি আসলে কি কি বলবো? হ্যাঁ, ওই তোমার ডায়েরিতে নিশ্চয়ই লিস্ট করিস, না হলে এত কথা গুছিয়ে বাপির কাছে বলিস কি করে একটার পর একটা? ওর তো ও আমি আমার কাজের নোট করি। কাজের নোট করে, ওর কাজ নেই। হ্যাঁ, আমার কাজ নেই, আমি কি ফাঁকিয়ে বেড়াবো? ও কি ফাঁকি দিয়ে বেড়ায়? না, তুমি কাজ করো, তোমার বাপি কাজ করে, আর আমি শুধু তো উড়ে উড়ে বেড়াচ্ছি। আমার তো সংসারে আমি কোনো কি কাজ নেই। সেটা বলছি যে তুমি কোনো কাজ করো না? ও তো সেটা বলেনি। তুমি তুমি এইখানে শাকসবজি কাটো, এইখানে রান্না বান্না করো, ঝাড় দাও, ঝুল ঝাড়ো, এইসব কাজ করো, হ্যাঁ। কিন্তু ওইটা কেন তুমি করোনি? ওটা তো তোমার কাজ নাকি কি? ওটা কি আমার কাজ? আমি করবো। ওটা কি ওটা আমি করি না, আমি করি। হ্যাঁ, ওটা কি ওর কাজ? এই রাত 10টা? এই রাত 10টায়? হ্যাঁ, এই রাত 10টায় সব দিন হয়? আজকে দেরি হয়ে গেছে, দেরি হয়ে গেছে, আমার শরীরটা ভালো নেই বলে তো নাকি? হ্যাঁ, দুপুরে দুপুরে কি করছিল রে? ঘুমাচ্ছিল। দুপুরে ঘুমাচ্ছিলে? হ্যাঁ। কম্পিউটার বসিয়ে গেছে না? আর আমি কি করছিলাম বলো তো? কি বলো তো? আমি একা একা খেলছিলাম, একা একা পড়ছিলাম। হ্যাঁ, তুমি মাকে বিরক্ত করোনি তো? না, তাহলে তুমি দুপুরে শান্তিতে ঘুমিয়েছো, ও একা একা খেলেছে, একা একা পড়েছে, তবুও তোমাকে বিরক্ত করেনি, তবুও তুমি মেয়েটাকে ভালো বলবে না, তুমি চোখ দেখাবে কেন?
হ্যাঁ? দেখাবো কেন? ও আমি ওটা রেখেছি, আমি ফেলিয়ে। তোমার আমার সামনেও তো তোমার এখনো চোখের ভাষা ভালো না। চোখের ভাষা ভালো না। হ্যাঁ? তুমি কি মেয়েটাকে রেখে গেছো বাড়িতে আমার কাছে, নাকি কম্পিউটার রেখে গেছো? হ্যাঁ, বাটন টিপলে তো সব কাজ তোমার হয়ে যাবে একটা বাটনে করলেই। ও তো হবে তো বাটন। হ্যাঁ, ওর ওর যা বয়স, ওই বয়সে তুমি কি কি করতে? ওর যা বয়স, হ্যাঁ, কি ওই করতে? বয়সে আমি কি তুমি কি করতাম? কি পড়াশোনা কি জানতে ওর বয়সে? ওই বয়সে আমি বর্ণ কটাকা শিখেছি, বর্ণ পরিচয় করেছি। কথা অক্ষর শিখেছো, বর্ণ পরিচয় পড়েছে। হ্যাঁ, আর তুমি কি করো? তুমি কি কি পড়তে পারো? বাংলা, ইংরাজি, হিন্দি। তাই তো? তাহলে তা তোমার বাপি শিখিয়েছে, তুমি পড়তে পারো। তাহলে ওরকম বললে হবে না তো। আমাকে যেমন শিখিয়েছে আমি তেমন শিখেছি। শোনো, বললে তো হবে না, মাঝে মাঝে নিজে নিজে শিখতে হবে। হ্যাঁ, নিজে নিজে শিখতে হবে, তাই তো? তাই না? তুমি নিজে নিজে। আর পড়ার নাম করে পড়ার বইয়ের ভিতরে গল্পের বই রেখে পড়তে হয় কি? ওই যে কি করে কি বলতে শরীরের জিনিস। হ্যাঁ, শরীরের ওই জিনিস। যে মাছি বসলে হয়, জীবাণু হয়, মাছি পায়ে করে জীবাণু আঁকড়ে নিয়ে আসে। হুম। ওগুলো কেউ শিখিয়েছে? ও ভাবি, তুমি শিখিয়েছো? না, আমি শেখাইনি, এটা ঠিক মা বলেছো। শেখায়নি। তুমিও শেখাওনি। তাহলে আমি নিজে নিজেই শিখেছি, ও নিজে নিজে শিখেছে বই পড়ে। বই পড়ে। ওটা তো আমি শেখাইনি। কোন বই পড়ে শিখেছিস? ওই যে স্বাস্থ্য ও শারীর শিক্ষা। দেখো, স্বাস্থ্য শারীর শিক্ষা। এবারে ও যদি গল্প পড়ে, সেটা তো অন্যায়। হ্যাঁ, সেটা তো অন্যায়। গল্প থেকেও তো শেখা যায়, তাই না? হুম। তাই বলে তুমি তোমাকে যা কাজ দিয়েছি সেই কাজটা করে গল্প পড়েছো তো। হ্যাঁ, হ্যাঁ, ওগুলো আমি দেখে একটু দেখে হ্যাঁ, বুঝ। আর এই বোর্ডে এসে লিখে তারপরে একটু পড়েছি। তারপরে দেখো, হ্যাঁ, তুমি শুধু এই আওয়াজ বেশি করলে কাজ করা হয়? হ্যাঁ, ঠক 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 চুপচাপও ঠক কাজ করা হয় কি? ঠক 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 করে। হ্যাঁ, চুপচাপ কাজ করা হয় না, কে বলেছে? হ্যাঁ, এই ঠক 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 করবে। আর বাথরুমে গেলে কেমন আওয়াজ করে? হ্যাঁ, বাথরুমে গেলে, বাসন মাজতে গেলে কেমন আওয়াজ করে? এই সংসারের কাজ করলে আওয়াজ হবে। তোমাদের না সহ্য হয় বাপিতে? কানে তুলে দিয়ে থাকো। হ্যাঁ, ঠং ঠং ঠং। কি বলে? সংসারে কানে তালা চাবি মেরে থাকবো? তুলে দিয়ে থাকো বাপ বেটিতে। বলে যে কানে তুলে দিয়ে থাকো বাপ বেটিতে। তোমাদের যদি সহ্য না হয়, কান- সংসারের কাজ করলে আওয়াজ আমরা হবে। নাকি কানে তুলো দেব। হুম। সংসারের কাজে আওয়াজ হবে। ওই যে, বুঝেছো? কেন শাক কাটলে তো সব চুপচাপ? হ্যাঁ, হ্যাঁ, ওই জন্য তোর মা চচ্চড়িটা ভালো বানায়, বুঝতে পেরেছিস? হ্যাঁ, সব বিষয় না, সব বিষয় চচ্চড়ি করে দেবে। একটা ভালো কথা বলো, বুঝিয়ে কথা বলো, একটা স্বাস্থ্যসম্মত কথা বলো, একটা প্রয়োজনীয় কথা বলো, একটা একটা রূপকথার গল্প বলো, যাই বলো না কেন, ওই যে, সব কিছু দিয়ে আঙুরে- চচ্চড়ি বানিয়ে দেবে। আঙুরে মাছি বসলে ও পেট খারাপ হবে। তা তুমি তুমি ওইটা তো প্রয়োজনীয় কথা। ওটা প্রয়োজনীয় কথা তো। হ্যাঁ, তুমি প্রয়োজনীয় কথাগুলো গুরুত্ব দিচ্ছ না, দেখেছো? সব চচ্চড়ি করে দেবে। সব চচ্চড়ি করে দেবে। ওই জন্য চচ্চড়িটা ভালো তোর বানায়। বাপি যদি ঘরে থাকে আর তোর দেখাশোনা করে না হ্যাঁ, দুদিন, তখন আমি বুঝবো যে চচ্চড়িটা কে করে আর কেন করে। বাপি দেখেছো? এই, চলো চলো, আর বকে লাভ নেই, আর বকে লাভ নেই। এই, তুমি এগুলো এগুলো একদম ঘর থেকে বের করো, এই যাচ্ছি। আর শোলা আসবে না হলে। আর সোলা এসে ওর উপরে বসবে। তুমি স্পেলিং গুলো সব ঠিকঠাক লিখেছো? হুম, ঠিক তো? হুম। হ্যাঁ, একটু স্পেস দেবে, একটু এগুলো একটু ছাড় দেবে পরেরটা যখন লিখবে, ঠিক আছে? অ্যানিম্যাল ইজ, হ্যাঁ ঠিক আছে মোটামুটি, বুঝেছো? হ্যাঁ, চলো আমরা। তুমি কিন্তু ওটা ভুল কাজ করেছো একদম। এই কৃষ্ণের সামনে দেখেছো, কৃষ্ণের সামনে বসে তুমি কি করেছো বলো? তুমি খাতা চাপা দিয়ে আর গল্পের বই পড়ছো, তাই না? হ্যাঁ, ওঠো ওঠো, দেখি কি গল্পের বই পড়েছো। আমি কিন্তু ধরবো, কিন্তু এক্ষুনি আমি কিন্তু ধরবো প্রশ্নোত্তর গুলো, ধরবো। হ্যাঁ, হুম, বিশ্বাস আছে হুম, একদম? হুম। আর তুমি কি গল্প পড়ছিলে কি? ও বাবা, যত সব বাজে, এক কর্মকার ও তার কুকুর, কি সবের গল্প? হুম। হুম,
শিক্ষা পাওয়া যায়। এই শোনো, এই যাই, আসি। সব সময় দেখেছিস আমি এত ভালো করে বলি, তো মা শুধু ঝগড়া করবে, তাই না? ঝগড়া ভালো করবে। করে বললেও শুনবে না, সব চচ্চড়ি ফচ্চড়ি আমি করে। আমি আমি ঝগড়া কি ভালোবাসি? তুমি বলো, আমি ঝগড়া ভালোবাসি? আমি কখনো তোমার সঙ্গে ঝগড়া করি? না কখনো তোমাকে মারি? না, হ্যাঁ, আমি বকি তো। হ্যাঁ। তাহলে আমি ওটা কি? তো সরস্বতী নিয়ম করে দিয়েছে। সরস্বতী নিয়ম করে দিয়েছে না? সরস্বতী আর ওই কৃষ্ণ হ্যাঁ। দুজনেই তো। তাহলে তাহলে তুমি বলো, আমি যে তোমাকে বকি, কেন বকি? ওই যে বকাটাই হচ্ছে ভালোবাসা। হ্যাঁ, আমার বকা ভালোবাসা তো। হ্যাঁ, আর মার বকা? মার বকা ওটাও ভালোবাসা। ওটাও ভালোবাসা, দেখেছো? ওটাও ভালোবাসা। ও ভালোবাসা, কিন্তু যখন বকবে তখন একদম রাগ করে থাকবে, এটাও বুঝবে না যে ওটা ভালোর জন্য করছে। হ্যাঁ, তো তুমি ভালোর জন্য করছো, ও বুঝতে পারছে যে ওর ভালোর জন্য ওকে বকছো, তুমি বুঝতে পারছো না, মানে তোমার রাগ সপ্তমে উঠে যায়। এত যদি বুঝিস তা বাপির কাছে সবসময় আমার সম্বন্ধে নালিশ করিস কেন? না, ও নালিশ করে না তো, ও সত্যি কথা বলে, ও তো নালিশ করেনি। এগুলোকে নালিশ আলাদা জিনিস আর সত্যি কথা আলাদা জিনিস। হ্যাঁ, সত্যি কথা বলবে নালিশ, আর নালিশ করলে বলবে সত্যি কথা, হ্যাঁ, এরকম। হ্যাঁ, ওর সব একটার সঙ্গে একটা গুলিয়ে ফেলো না। হ্যাঁ, ও দেখো, তোমার সঙ্গে যেমন কথায় পার পাওয়া যায় না, আর এখন হয়েছে তোমার কম্পিউটার। তুমি দেখো এত কিছু পর না, কথা কম্পিউটার না, ও যা কথাগুলো বলছে ও কিন্তু অভিযোগ করছে না, ও সত্যি কথা বলছে। তুমি এসে বসলে ও কি বললো যে বাপি তুমি বকো ওটাও ভালোবাসা, মা বকলে সেটাও ভালোবাসা, কিন্তু হ্যাঁ তুমি জানো না, হ্যাঁ, যে ভালোবাসার ভাষাই বলতে হয়, ঠিক আছে? ভালোবাসা ভাষাটাও জানে না, তাহলে তুমি বলো, ওই যে মা বললো হ্যাঁ, যে আমি যে বললাম যে আঙুরটা ওরকম করে না আঢাকা করে রেখে দিয়েছো, হ্যাঁ, হ্যাঁ। আঢাকা করে রেখে দিয়েছো, হ্যাঁ। আঢাকা মানে ঢাকা না দিয়ে, হ্যাঁ, ঠিক আছে, জেনে নিলাম, বলো তারপর। আলাদা করে রেখে দিয়েছো, তাহলে তো মাছি আসে বুঝলে, তাহলে খেলে তো পেট খারাপ হবে, তাহলে তো তোমারই দায়িত্ব নিতে হবে। হ্যাঁ, দেখো, তখন মা বললো যে ওই খাবি, তাহলে ওইটা ভালো ভাষায় বললো তাই। না, ওটা ভালোবাসাই বলনি। হ্যাঁ, ও একটা কথা বলেছে, ওই কথাটা কিন্তু তখন থেকে 4-5 বার বললো। ওই কথাটায় আঘাত পেয়েছে, ও ভাবছে যে সেই তো তখন ঢাকা দিয়ে দিতে পারতো, বা ঢাকা দেওয়ার আগে বলতো যে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, তুমি তো বলতে পারতে। ওটাও আঘাত পেয়েছে যে মা হয়ে কি করে এই কথাটা বলতে পারে। আমি তো একটা ভালো কথা বললাম, তুমি কি বললে যে ওই তোকে খাওয়াবো। হ্যাঁ, তাহলে সমস্যা। তাহলে আমার পেট খারাপ করলে হ্যাঁ, কার দায়িত্ব নিতে কার হবে? দায়িত্ব নিতে হবে? তোমার কষ্টটা বুঝেছে, দেখো, ওটা যদি তুমি ঢাকা না দাও, যদি ওর পেট খারাপ করে, সেই ঘুরে ফিরে তোমার দায়িত্ব নিতে হবে। আর ও মেয়ে হয়ে সেটা তোমাকে বলেছে মা ওটা ঢাকা দাও, হ্যাঁ, ওটাও কি তোমাকে খারাপ ভাষায় বলেছে? খারাপ ভাষায় বলেছে বলো? তুমি একটা মেয়ের মনের ভাষা বুঝবে না? তা আমি ওটা বলেছি, ভালো কথা বলেছি। হ্যাঁ। আমি কি কোনোটা বলে দুষ্টুমি করেছি? ওকে কোনো দুষ্টুমি করে বলেছে? হ্যাঁ, না, আজকে দুষ্টুমি করনি, আজকে খুব ভালো কথাই বলেছো। তাহলে তুমি যদি এত বোঝো তাহলে তো কথা শোনো না কেন? না, তুমি ও লাইনে যেও না, কথা শুনো না কেন? ও লাইনে গেলে আলোচনায় আমার ঢুকতে হবে, আমি ঢুকবো না। আমি তোমার আর ওর কথার বিষয়বস্তুটা বোঝার চেষ্টা করছি। ও যে কথাটা বলেছে, হ্যাঁ, তুমি বগলে ওর ভালোবাসার জন্য, বা ওর ভালোর জন্য, ভালোবেসেই ওর ভালোর জন্যই বকো, ও সেটা স্বীকার করেছে, ঠিক আছে? ও কিন্তু তোমাকে বলেনি যে বাপি তুমি ভালোবাসো, মা ভালোবাসে না, ওটা বলেনি। কিন্তু ব্যাপার হচ্ছে ও আঘাত পেয়েছে যে এই আঙুরটা তোমার পিছনে এখনো খোলা আছে। ও যখন তোমাকে অত গুছিয়ে বলেছে এবং ও যে শিক্ষাটা বই থেকে পেয়েছে, সে জায়গায় তুমি কি বলেছো যে ওই তোকে খাওয়াবো। ওই যে বই থেকেই পেয়েছি, ওটা কি ওই শিক্ষাটা পেয়েছি আমি কোনো ভুল করেছি? ও কি কোনো ভুল করেছে? হ্যাঁ, বলো। আর যদি ওকে সময় দাও, ওই একটা পয়েন্ট থেকে তোমার 150খানা ভুল ধরবে, ঠিক আছে? আগে ঝামেলা আবার প্রথম- হাসছে। আবার হাসছে। ভাবে ওর মা কোন মুডে ছিল, কোন মেজাজে ছিল, ওই তো মা হেসে ফেলেছে, দেখ। হ্যাঁ, মাও জানে তুমি ঠিক বলছো,
কিন্তু মানুষের মেজাজ মুড মেজাজ এমন থাকে না, মার হয়তো দুপুরবেলা শরীর খারাপ ছিল, না হলে মা দুপুরে কেন ঘুমাবে, বুঝতে পেরেছো? কিন্তু তুমি একটা ভালো কাজ করেছো, তুমি বিরক্ত না করে একা একা খেলেছো, ঠিক আছে? মা বুঝতে পেরেছে। যখন মানুষ বুঝতে পারে যে ভুলটা কি হয়েছে, তাকে বেশি বলতে নেই, বুঝতে পেরেছো? হ্যাঁ, বেশি বললে কি হয়ে যাবে, তখন খারাপ লাগা তৈরি হয়ে যাবে। আর তখন এই যে তোমার মা বসে আছে, তুমি যে এতবার একটা ভুলকে ঘুরিয়ে ফিরিয়ে 25 রকম কারণ দিয়ে বলছো, তাও আবার ওই শিক্ষাটা তুমি নিজে থেকে পেয়েছো, সেই জিনিসটা তুমি মাকে বলেছো। এবার মা কি বলো তো, হ্যাঁ, ধীরে ধীরে ভিতরে ভিতরে তোমাকে দেখাবে না, হয়তো লজ্জায় ওখান থেকে মাটি ফুঁড়ে একদম নিচে চলে যাবে, পাতালে চলে যাবে। এখন তখন আর দেখতে পাবে না, তখন তোর দেখাশোনা করবে কে? তুমি যাও গিয়ে গিয়ে মাকে একটু আদর করে দাও। এই, তখন তুমি তো সব পারো না, হ্যাঁ ঠিক আছে, তুমি করবে। আচ্ছা যাও 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 যাও, তোমার ভুল হয়েছে, একদম প্রমাণিত, যাও। হ্যাঁ, কি কার ভুল হবে, শোনো, কার ভুল হবে কি হবে আমি বলবো, তুমি ছোট হয়ে তুমি ওরকম বলবে না যে মার ভুল হয়েছে, ঠিক আছে? তবে তুমি ভালো পয়েন্টটা ভালো ধরেছো, ভেবে রেখেছিলে নাকি? হ্যাঁ, ও এই 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 কম্পিউটার কি আর এমনি বলি? না শোনো, এই আঙুরটা আমি একটা কথা জিজ্ঞেস করি ভাবি, এইটা তো তুমিও ঢাকা দিতে পারতে, তাই না? দিতে, এটা যদি তুমি ঢাকা দেবে তাহলে তাহলে মার ভুলটা কি করে ধরা পড়বে, তাই না? ঠিক আছে, মা কিন্তু তোমার ভালোর জন্য করে, এবার টাইম পাইনি তো, আমিও বুঝি। আমি কি এসে বকাবকি করি না? এই যে 10টার সময় চচ্চড়ি বানাচ্ছে, কেন বলো তো? হ্যাঁ, হয়তো সকালে সময় পাইনি। সকালে কোথায় গিয়েছিল মা বলতো? ওই যে কোথায় গিয়েছিল, তারপর? আবার ফিরে এসে ঘাস পরিষ্কার করছিল কোথায়, জঙ্গলের ভিতর। তাই? হুম। ও, আর তারপরে তারপরে এসে তোমার স্নান করিয়েছে, হ্যাঁ, খাইয়েছে? তাহলে ওইটাই তো আসল কথা, তোমার অত কিছুর মধ্যে তোমার স্নান করিয়ে খাইয়ে, হ্যাঁ, আর তো আর ঘুমাতে বললাম ঘুমাইনি। ঘুমাতে বললো ঘুমানো, ঠিক আছে, ও ঘুমানোর দরকার নেই, পাইনি, তা আমি কি করবো? যত- একা একা পড়ছিলাম, খেলছিলাম। বাস ওটাই তো। ওই সারা রাজ্যের বাচ্চারা ঘুমোয় আর ও দুপুরবেলা খেলা ঘুম পায় না। বলতে খেলিনি, খেলা প্র্যাকটিস করছিলাম। প্র্যাকটিস করছিল, সারা রাজ্যের বাচ্চারা ঘুমোয়, ঠিক আছে, অত কারোর সঙ্গে তুলনা করতে হবে না, ওর যেটা ভালো লেগেছে করেছে। হ্যাঁ, তবে এবারে কিন্তু আমরা খেলে ঘুমাবো। যে কোনো একটা কাজ, হুম, কোনো কিছু ভালো না লাগলে হ্যাঁ, যে কোনো একটা কাজ করতে হবে। কি বলো তো? কি বললো তো? বই নিয়ে বসা। বই নিয়ে বসা। আর তুই এত ভালো ভালো কথা বলছিস কেন বলতো? হ্যাঁ, তোর এই ঢাকা আঙুর আমি একটা খাই, ঠিক আছে? যদি কোনো ক্ষতি হয় তুই তাহলে খাবি না। খুব খিদে পেয়েছে, আমি তোর মাকে বলেছি চা দিতে। হ্যাঁ, তোর মা চা কি দেবো তো ভাববে কি, নালে শুনে চা করতে ভুলে গেছি। হ্যাঁ, তোর মা চচ্চড়ির ভেতর মাথা ঢুকিয়ে দিয়েছে। আমাদের চচ্চড়ি সংসার, খাবো না? এই দেখ তোর মা চচ্চড়ি কেন বানাই বলতো? এই দেখ, আমি তোকে বলি শোন, দেখ আমাদের মেঝে করা নেই, ওপরে প্লাস্টার করা নেই, দেয়াল প্লাস্টার করা নেই। হ্যাঁ, যদি আমি কিছু বলি তোর মা বলবে সব চচ্চড়ি করে দেবো। আর আমার ঘরটাকে তুমি সাজিয়ে দাওনি, ঘরটাকে প্লাস্টার করনি, রং করনি, কোনো কিছু করনি, কিন্তু আমি তো গ্রিল লাগিয়েছি, তাই না ভাবি? তা তোমাকে কোনোদিন বলেছি যে ঘর কেন করনি? যখন থেকে ঘরটা হয়েছে না, গ্রিল লাগিয়েছো তো কি হয়েছে, জানালার কাঁচ কেন বসাওনি, বলেছি কিছু? না না, যখন থেকে ঘরটা হয়েছে তখন থেকে তুমি বিভিন্ন কাজের মাধ্যমে বোঝাতে চাও যে আমি সংসার চচ্চড়ি করে দেবো একদম। ঠিক আছে, ওই জন্য তখন থেকে শুধু চচ্চড়িই বানায়। আবার কখন বানাবে ঠিক, আমি যখনই ঘরে ঢুকবো, হ্যাঁ, তখন সব সাজিয়ে গুছিয়ে মনে হয় রেখে দেবে, যখনই ঘরে ঢুকবো না তখনই চচ্চড়িটা বসাবে, ঠিক আছে? একটা কায়দা। কেন এবারে এত সুন্দর গুছিয়ে কথা বলে, এবারে তুই লক্ষ্য করে যাবে, আমি যখনই ঢুকবো, রাতে কেউ চচ্চড়ি বানায়? কেউ বানায় না। তুই দুনিয়ায় যাকে জিজ্ঞাসা করবি তোর মা বানায়, ঠিক আছে? এবং কেউ তো বানায় না, আমি দেখেছি। তখন চচ্চড়ি করবে কড়াইতে চচ্চড়ি করবে, হ্যাঁ, মুখ করে থাকবে মালসা, বুঝতে পেরেছো? মানে কিছু বলতে পারবে না, আর কিছু বললেই ঘুরিয়ে ফিরিয়ে শোনাবে, বুঝতে পেরেছো? আচ্ছা ঠিক আছে, চলো আর বকবো না, আমার খুব খিদে পেয়েছে। আমারও। তোমার খিদে পেয়েছে? চলো খাবার রেডি, চলো, চচ্চড়ি চলো, প্রায় চলো, হয়ে চলো। এসছে, এক্ষুনি হয়ে যাবে 10 মিনিটের মধ্যে। চলো বাবা, তুমি একটু হাঁটাহাঁটি করে নাও। ভাত নাও। ডাল চচ্চড়ি। তোমাকে কিন্তু আমি কালকে সকালে কিন্তু পড়াগুলো চলো, সব ধরবো চলো। কিন্তু। জুতো ঠিক আছে। হুম। ওই তো জুতো। হ্যাঁ ঠিক আছে, আরে তুমি ওইগুলো এই তো, সরিয়ে ফেলো, এগুলো আরশোলা আসবে এবারে।
তুই রাত্রিবেলা আমরা যখন ঘুমিয়ে পড়ি আর ফুলা টিকটিকি ওরা এসে ঘু ঘু করে। ভাবি তুমি তুমি একটা কথা বলো, তুমি তো কৃষ্ণ ভক্ত না? হ্যাঁ, তুমি এই কৃষ্ণের সামনে বসে বসে আর এই বই খাতা চাপা দিয়ে, হ্যাঁ, আর ভেতরে গল্পের বই পড়ছিলে, ওটা করবে? ওটা করবে? না করবে না তো? না কথা শুনবে তো? হুম। পড়াশোনা করবে তো? একটা হাম দাও। বাহ, চলো।